স্নান হলো, এখন থেকে আমার ব্লগটা জাস্ট একটা ছোট্ট মিনি ব্লগ স্টার্ট করতে চলেছি। স্নান টান হয়ে গেছে, এবার তোমার কী করবো বলো তো, স্নান করে নিয়েছি, এবার আমি একটু ডাবের পানি খাবো। দেখো ডাবের পানিটা, ডাবটায় কতটা জল আছে আমি ঠিক জানি না। চলো, তো মনে হচ্ছে একদম কচি ডাব। পানিটা দেখা যাচ্ছে, ভেবেছিলাম পুরো গ্লাসটা হলে ভালো হতো, বাট চলো পানিটা খেয়ে নিই। তোমরা তো জানো আমি রেগুলার কোনো না কোনো একটা ফ্রুটস খাই, ডাবের পানিটা তার মধ্যে মাস্ট আছেই, থাকবেই। ডাবের পানিটা খাওয়া মানে ডাবের জলটা খাওয়া খুবই প্রয়োজন স্কিনের জন্যে এবং তোমাদের পেটের জন্যে। আর বিশেষ করে যাদের ঘুম খুব কম হয়, যেমন ঘুম আমার প্রচণ্ড ঘুম কম, তার জন্যে ঘুম কম হলে শরীরের মধ্যে না অনেক রকম প্রবলেম হয়, যেটা কিন্তু বেশি করে হয়, সেখানে আমার হয় পেটের প্রবলেমটা বেশি করে দেখা দেয়। মানে খাবারটা তো হজম হচ্ছে না, আমি যে রাত্রিবেলা খাবারটা খেয়ে শুচ্ছি, যদি প্রপারলি না ঘুমাই তাহলে কি হচ্ছে, আমাদের খাবারটা ঠিক যায়, হজম হচ্ছে না। তার জন্যে কি হচ্ছে, আর শরীরটা অনেকটা সকালবেলা আবার অনেকটা ঝিমঝিম লাগে, মাঝে মাঝে মাথাটাও ঘোরে, জানি না কার হয়, এইগুলো আমার হয়। তার জন্য একটু ডাবের পানিটা আমি খাই। এই জলটা খেলে আমার একটুখানি পেটটা মনে হয় রিলিফ হয়, ঠান্ডা লাগে, পেটের মধ্যে যে একটা পেটটা গরম হয়ে থাকে, জানো তো, পেট গরম মানে করছো তো, সেরকম তোমাদেরও নিশ্চয়ই হয়। মোট কথা ডাবের জল, তুমি যে পয়সা দিয়ে সারাদিনে রাস্তায় কোল্ড ড্রিঙ্কস কিনে খাবে, আইসক্রিম কিনে খাবে, যেটা কিনে খাও, সেখানেও তোমার 50-60 টাকা এমনিই বেরিয়ে যাচ্ছে, তাই না? তার জন্য একটা, আমি জানি একটা সারাদিন যারা বাইরে কাজ করছো তাদের তো শুধু এই একটা ডাবের পানি খেলেই হবে না, খেতে লাগে। যখন প্রচণ্ড গরম লাগে রাস্তায়, তখন কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকি আমরা, তাই না? কিন্তু আমি বলবো যদি পারো তো ডাবের জলটাই খাবে। এটা মধ্যে একটা তৃপ্তি আছে, সিরিয়াসলি বলছি, একটা তৃপ্তি আছে। আর ইদানিং আমার শরীরটা একটু খুব একটা ভালোই আছে না, মানে কী জানি কিসের জন্য কী হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, বাট তার মধ্যে দিয়েও তো সব কিছু করতে হবে, সব কিছু এভরিথিং, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, আমাকেই করে চণ্ডীপাঠ, মানে এখন আমার স্নান টান হয়ে ঘরটা পরিষ্কার করে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি, পুজোটা দিয়ে নিয়ে এই ডাবের পানিটা খেলাম। এখন আমি কিছু ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করার ইচ্ছে নেই, যদিও দুটো বিস্কুট দিয়ে সকালবেলা চা খেয়ে নিয়েছে, আর লিকার চা, যেটা আমি সাধারণত খেয়ে থাকি, তোমাদের সাথে শেয়ার করেওছি হয়তো কোনো সময়। তো এখন আমি করব একটাই রেসিপি করব, কারণ কালকে বিপত্তারিণী পুজো গেছে, কালকে তো টোটালি নিরামিষ খাওয়া হয়েছে, ছোলার ডাল, তোমাদের একটু শেয়ার করা পারিনি শেয়ার করতে, গাড়ি যাচ্ছে আওয়াজ হচ্ছে। তো কালকে যেহেতু উপোস করেছিলাম, তারপরে উপোস করে আসার পর অতগুলো রান্নাবান্না করেছি, শরীরটা আরও বেশি আমার হচ্ছিলো, তার জন্য আমরা শেয়ার করতে পারিনি। তো আজকে তার আগের দিন কী করেছিলাম, শুক্তনি করেছিলাম আর চাটনি করেছিলাম, তোমাদের সাথে বোধহয় শেয়ার করেছি, তাই না? সেটা তো ফ্রিজে রাখা আছে, সেটা যেটুকু আছে আজকে খেয়ে শেষ করে দিতে হবে। আর চলো একটা রেসিপি করব, তোমাদের সাথে তো মোটামুটি সব কথাই বলি, শেয়ার করি। তোমরা বলবে কি বাসি রান্না খাবে? না না, বাসি রান্না অনেকে আছে 7 দিন 10 দিন রেখেও খায়, তো আমার তো জিনিসটা খারাপ হয়নি, ভালোই আছে। আর চাটনি করেও অনেক দিন আমি রেখে খাই, আমার যে জেলি চাটনিটা করি অনেক দিন, ওটা ফ্রিজে না রাখলেও খুব ভালো থাকে এবং খাওয়া যায়, আর তরকারিটাও ভালো আছে।
দেখা হয়ে গেছে আমার যদিও। তো ওটা গরম করে নেবো, বারবার কেন আলাদা করে রেসিপি করতে যাব, আবার তো রাত্রিবেলা রান্না করতে হবে কি, তাই না? তো চলো, অনেক কথা বলে দিই আমি তোমাদের সাথে, মানে নিজের মনে করে অনেক মনের কথা বলে ফেলি, যেগুলো হয়তো ঘরের লোকের সাথে বলার দরকার। আমার তো ঘরে সেরকম একটা কেউ, মানে খুব একটা গল্প করার মতো কেউ নেই, মনের কথা বলার মতো কেউ নেই। মানে বর আছে, বর নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকে, আর ছেলে থাকে নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত। ও সেখানে আর কি গল্প করবো? তা তোমাদের সাথেই আমি অনেক মনের কথা বলে ফেলি, অনেক কথা শেয়ার করে থাকি। তোমরা কিন্তু শেয়ার করো না, আমি কোনদিন কী খাচ্ছি, কী করছি, কী পড়ছি, সবটাই কিন্তু ম্যাক্সিমাম সময় শেয়ার করে থাকি, করি না? তো চলো, এখন আমি একটা রেসিপি করব, রেসিপিটা দেখি তোমাদের সাথে শেয়ার করব। ওখানে দুরকম জিনিস আছে, তোমাদের বলতে হবে কোনটা 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 কী। চলো, ডাবে এটা নিয়ে চলে যাই, এটা তেলে দিতে হবে। তো চলো রান্নাঘরে। দেখো, চলে এসেছি আমি রান্নাঘরে, ভাতটা বসিয়ে রেখেছিলাম, ভাতটা অলমোস্ট হয়ে গেছে। এই চালটা হতে না মানে 10 মিনিট থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যায়। তো ভাতটা আমি নামিয়ে নিই। এই যে দেখো, আমার না এত মানে আসে না, হাওয়া আসে, তার জন্য আমার জানলাগুলোকে দিয়ে রাখতে হয়। এখানে চিনতে পারছো তোমরা? আমাকে দেখতে পাবে না, এই যে এইটুকু দেখতে পাবে। আমি নিজেও কিন্তু চিনতে পারছি না কোনটা কি। ওই দুটো দেখালাম, আর এই দুটো দেখো, ভালো করে দেখো। দেখো, এখানে কিন্তু একটা এই আছে, একটা ওই আছে, মানে একটা আছে হাঁসি, একটা আছে মুরগি। হাঁসের ডিম, এটা কিন্তু নিশ্চয়ই চিনতে পারছো। যাই হোক, এটাকে আমি একটুখানি ছাড়িয়ে নিই, ঠান্ডা জলে দিতে হবে। তো দেখো, আমি বেশিরের দিকে ঘোরাচ্ছি, ঠান্ডা জলে না দিলে কি হবে, ছাড়াতে পারবো না। চিনতে পারছো? কি পাচ্ছো না? তোমরা কে কে ভালোবাসো এইটা? আমি কিন্তু প্রচুর ভালোবাসি। আমার মুরগির ডিমের থেকে হাঁসের ডিম খেতে বেশি ভালো লাগে, কিন্তু হাঁসের ডিমগুলো না পাওয়া যায় না, এগুলো একদম দেশি হাঁসের ডিম। হ্যাঁ, একটু জলের মধ্যে না চুললে, একটু গরম, ফুটন্ত গরম একদম ফুটলো না, দেখলো না, ফুটলো। তো আমার মশলাটাও করা হয়ে গেছে। বললাম না, একটাই রেসিপি করবো, সেটাকে একদম সুন্দর করে বেশ কষা কষা করে করতে হয়, বুঝতে পারছো তো? আর হাঁসের ডিম একটু কষা কষা করে না করলে না ঠিক জুদ হয় না। এইটা হাঁসের ডিম, কালারই বলে দেবে। দেখো কালারটা ডিফারেন্স, দেখো ওইটার কালারটা। আমি পুরোটা ছাড়িয়ে নিই, তার আমি দেখাচ্ছি, দাঁড়াও। কালারই বলে দেয়। আমি নিজে ভাবছিলাম যে আমি চিনতে পারবো, তো একসাথে তো সেদ্ধ বসিয়ে দিলাম, কোনটা হাঁস কোনটা মুরগি। এ দেখো, এটা পুরো হোয়াইট, আর এটা দেখো একদম কালারটা দেখো। এটা হচ্ছে হাঁসের ডিম, এটা মুরগির ডিম। তো আমি পুরোটা ছাড়িয়ে নিই, তারপর আমি দেখাচ্ছি রেসিপি। তো চলো, ডিমগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এবার আমি কড়াটা দিকে মেন রেসিপির দিকে আমি কিন্তু ঘুরিয়ে দিলাম। ওকে, দেখতে থাকো। না, কড়া কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু সর্ষের তেল। অনেকে তোমরা ডিমের মধ্যে কি করো, ভাজার আগে ডিমের মধ্যে মাখিয়ে নাও, ঠিক আছে? আমি দিয়ে দিলাম একটুখানি হলুদ গরম তেলের মধ্যে। এবার আমি ডিমগুলো দেখো আমি নুন মাখিয়ে নিয়েছি, ঠিক আছে? আমি একটা করে এরকম যেমন ডিম ফাটিয়ে দেয়, নাহলে তো ফাটবে ডিম। আমরা এই টেকনিকটা সাধারণত সবাই জানি। এবার ডিমগুলোকে সব এরকম মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়ে দেবো নুন মাখানো।
ডিমগুলো আমি লাল করে একটু ভেজে নেব। দেখো কালারটা কত সুন্দর এসে গেল। এটা কিন্তু একটা টিপস, হোটেলে কিন্তু ঠিক এইভাবে এই পদ্ধতিতে ডিমগুলো দেবে। হোটেলের ডিমগুলো ঠিক সুন্দর একটা ডিমের কারি যখন আমাদের হোটেলে দেয় তখন দেখবে ডিমটার কালারটা খুব সুন্দর একটা রেড রেড কালার আছে। এইরকমভাবেই তারা ভাজে। বোঝাতে পারলাম ফ্রেন্ডসরা? এবার দিয়ে দেবো আমি ওর উপর, এটা কিন্তু আমার কালারটা নিয়ে আসার জন্য দিলাম। এটা দিলাম তোমার কালার মির্চ, যেটা শুধু আমার কালারটা চাই। তো দেখো ডিমগুলো আমার খুব সুন্দর একটা সোনালি কালার যেটা চাইছিলাম সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে ভাজা। আর খুব বেশি কড়া হবে না কিন্তু, তাহলে ডিমের ছাড়টা একদম কড়া হয়ে যাবে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা, আর সামান্য চিনি। আর বন্ধুরা এর মধ্যে আছে আমার একটা মিডিয়াম সাইজের টমেটো, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, আর ওপরে দেখো নুন স্বাদ অনুসার, কাশ্মীরি মির্চ লঙ্কা, হলুদ পরিমাণ মতো, আর সামান্য একটুখানি লঙ্কার জন্য। এই মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো আমি মশলাটাকে পুরো ফেটিয়ে নিচ্ছি। ওয়াও কি সুন্দর ফেটে যাচ্ছে। দেখো সব মিশ্রণটা একত্রিত করে নিলাম। এবার আমার দিয়ে এই দেখো হাওয়া দিচ্ছে। দেখো এই মশলাটা যতক্ষণ না এটাকে মানে ড্রাই হয়ে এই সাইড দিয়ে তেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে আমাকে কষে যেতে হবে। তো কষে নিই বন্ধুরা। তো দেখো আমার পুরো ড্রাই হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। আর যতক্ষণ না এটা পুরো কষা হবে নাহলে কাঁচা মশলার একটা গন্ধ ছাড়বে। দেখো আমার মশলাটা কিন্তু কষা কমপ্লিট। আমি আর একটু কষছি। মশলা কষা কমপ্লিট। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার আমি ফ্রাই করা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার যাবে ওর মধ্যে তোমার কি বলতো শাহি গরম মশলা সামান্য দিয়ে দেবো। অল্প ফুল আছে, ফুটবে 10 মিনিট। তারপর ফাইনালি এটা দেখাচ্ছি। এবার আমি ফাইনালি আমি বলেছিলাম তোমাদের আমি ব্রেকফাস্ট করিনি, তো সেই কারণে আমি এখনই ভাতটা খাবো না, কারণ আমরা একটুখানি বেলা করেই খাই, ভাতটা এখনো বাড়ি ফেরেনি। এটা কি দিয়ে খাচ্ছি বলো তো? এটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এটার মধ্যে আছে কাঁচা হলুদ, আর আছে একটি কাঁচা লঙ্কা, আর আছে 2 কোয়া রসুন, আর ওর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য সর্ষের তেল। এটা দিয়ে খেতে জাস্ট, আর গরম, একদম গরম হতে হবে ভাতটা, জাস্ট অসাম লাগে। তোমরাও খেয়ে দেখবে। আর স্কিনের জন্যে খুবই, এবং শুধু স্কিন বলবো কেন, আমাদের ইন্টারনাল যে পার্টস অফ দ্য বডি, মানে যে কোনো আমাদের ভেতরের যে পার্টসগুলো আছে সমস্ত, এটা অর্গানিকগুলো আমাদের খুব ভালো আর হেলদি রাখতে খুব সাহায্য করে। তার জন্য আমি এটাকে এই রুটিনটা আমার লাঞ্চে রাখি। তো আজকে তোমাদের সাথে আমি ব্রেকফাস্টটা শুরু দেখাচ্ছি। আর একটা হাঁসের ডিম আমি নিয়ে নিয়েছি।
যেটা পেলাম, আমি হাঁসের ডিম সেদ্ধ খেতে গরম গরম খুব ভালোবাসি। আর এইভাবে একবার এটা খেয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগে। ভাবছো কাঁচা রসুন কেমন লাগবে, খুব টেস্টি হয়, গরম ভাতে খেতে হবে। কাঁচা লঙ্কাটা তোমরা যে খাবে নেবে, আর না আমি ভালোবাসি যেহেতু একটু ঝাল ঝাল, এই জন্য কাঁচা লঙ্কাটা আমি অ্যাড করেছি। তোমরা এটা খাবে, সত্যি হেলথের জন্যে খুবই ভালো আমি বলবো। তা আমি দেখো যা যা খাই, যা যা কিছু করি, যা যা কিছু মাখি, যা সব কিছু ম্যাক্সিমাম কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি। কারণ কি জানো, আমি চাই আমার বন্ধুরাও আমার রুটিনটা ফলো করো, তোমরাও এইভাবে চলার চেষ্টা করো। দারুণ লাগছে কিন্তু। মাছরাঙা পাখি পুকুরের মধ্যে চুপছে, একেবারে মাছ তুলছে আর নিয়ে চলে যাচ্ছে। আমি এটাই বসে বসে দেখছি আর খাচ্ছি আর তোমাদের সাথে আড্ডা দিচ্ছি। চলো এবার আমার ঝোলটা বসিয়েছি, ওটা কতদূর কী হলো, ফাইনালি রেজাল্টটা আমি তোমাদের দেখাবো, আলটিমেটলি কী কালারটা কেমন এলো। তো ফাইনালি চলো আমি আমার ডিমের কারিটা কী কালার হলো ফাইনালি আমি দেখিনি, কিন্তু আমি দেখিনি, তো একসাথেই দেখবো আমরা। চলো, তো টানটানা ঢাকাটা খুলছি, এখন আমি দেখাবো তোমাদের কালারটা। দেখো, দেখছো কালারটা, দেখো আমি এখনো কোনো নাড়াচাড়া করিনি, কিচ্ছু করিনি, কালারটা দেখেছো একদম অসম। আর ঢাকা দিয়ে রেখে দেবো। তো ফাইনালি রান্না কমপ্লিট হলো, রান্না বলতে ভাত হলো আর তোর ডিমের কারি করলাম। এখন আমার আরও টুকটাক অনেক কাজ বাকি আছে, যেমন রান্নাঘরটা পুরো গ্যাসটা পরিষ্কার করা থেকে শুরু করে এইসবগুলো করে নিই। তো আজকের ব্লগটা এখানেই আমি এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি ফলো করনি, যে যেখান থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে ফলো করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। আমাকে সাপোর্ট করো, আমার সাথে থাকো, আমার পাশে থাকো। আবার নতুন কোনো ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।